আসলাম আমরা পরবর্তী টাইপে। এখানে কি বলা আছে? এখানে হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক দিয়ে সাজানো আছে এখানে, ঠিক আছে। তাহলে 9 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলা আছে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বলা আছে 10 মিটার এবং প্রস্থ বলা আছে 8 মিটার। তাহলে বাগানটির ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য কত বলা আছে? 10 মিটার এবং প্রস্থ কত বলা আছে? 8 মিটার, অর্থাৎ 80 বর্গ মিটার। পরিষ্কার? চলে আসছি আমরা পরবর্তী। দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে কি বলা আছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে 2:3 এবং ক্ষেত্রফল বলা আছে 54 বর্গ সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? দেখো তাহলে এখানে আমি কি বলতে পারি? দৈর্ঘ্য কি বলা আছে? দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 2:3। তাহলে দৈর্ঘ্য হবে 2x, তাহলে প্রস্থ কত হবে? 3x, এবং এর ক্ষেত্রফল কত বলা আছে? 54 বর্গ সেমি। তাহলে আমি বলতে পারি 2x × 3x সমান 54, তাই তো? তাহলে 3 দুগুণ কত হয়? 6, 6 দিয়ে কাটলাম, তাহলে এটা হয়ে যাবে তোমাদের 9, তাই তো? তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে? 9। অতএব এক্স এর ভ্যালু কত হবে? √9 অর্থাৎ 3। তাহলে আমি এখান থেকে কি চেয়েছে? আমার দৈর্ঘ্য চেয়েছে। তাহলে দৈর্ঘ্য কত হবে? 2 × 3 অর্থাৎ 6 সেন্টিমিটার। দেখো সেন্টিমিটারে চেয়েছে, তাহলে 6 সেন্টিমিটার। পরিষ্কার? এর পরবর্তী অঙ্কটা দেখো। এর পরবর্তী অঙ্কেও বলা আছে একই রকম, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:2 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার। তাহলে প্রস্থ কত হবে? একই রকম অঙ্ক। তোমরা তাহলে কমেন্ট সেকশনে এর উত্তরটা জানাও। চলে আসছি আমরা তারপরে 12 নম্বর অঙ্কে। দেখো 12 নম্বর অঙ্কে কি বলা আছে? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে ভীষণভাবে থাকে। দেখো 30/40 মিটার, 30 মিটার বাই 40 মিটার, ঠিক আছে। 30 মিটার বাই 40 মিটার বিশিষ্ট একটি আয়তাকার অংশকে 3 মিটার বাই 2 মিটার বিশিষ্ট টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে? আচ্ছা, এই যে আয়তাকার অংশ, এর তাহলে দৈর্ঘ্য হচ্ছে 30, প্রস্থ হচ্ছে 40, ঠিক আছে। তারপর একে ঢাকতে গেলে কি করতে হবে? বলছে 3 মিটার বাই 2 মিটার বিশিষ্ট কি দিয়ে ঢাকতে হবে? টালি দিয়ে ঢাকতে হবে। অর্থাৎ আয়তাকার অংশটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, আয়তাকার অংশের ক্ষেত্রফল হচ্ছে এইটা, এবং তাকে ঢাকতে হবে কত দিয়ে? 3 মিটার বাই 2 মিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি টালি দিয়ে। তাহলে এরকম কতগুলি টালি লাগবে, তাই তো? তাহলে কি করতে হবে? মোট যে অংশকে ঢাকতে হবে আয়তাকার অংশ, তার ক্ষেত্রফল বাই এক একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা কি বেরিয়ে যাবে? টালির সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এখানে 30 মিটার বাই 40 বাই 3/2, তাহলে কাটাকাটি করি, 10, 2 দিয়ে কাটলাম 20, অর্থাৎ কতগুলি টালি লাগবে আমাদের? 200টি টালি লাগবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক কি বলছে? এবার দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় 10% করে বৃদ্ধি পাচ্ছে। 10% যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো একটি আয়তক্ষেত্র দেওয়া আছে, ঠিক আছে। এর দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় কত করে বাড়ছে? 10% করে বাড়বে, তাই তো? তাহলে এটা আমরা যেভাবে করতে পারি দেখো আগে। তাহলে দৈর্ঘ্য কত বাড়ছে? 10%, অর্থাৎ +10। প্রস্থ কত বাড়ছে? 10%, +10। তারপরে আমরা কি করব? দৈর্ঘ্য এবং প্রস্থের তাহলে প্লাস প্লাস দুটো, তাহলে এখানেও প্লাস হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের গুণফল অর্থাৎ 10 × 10/100, ঠিক আছে। তাহলে কেটে দিলাম এখানে আমরা। তাহলে এটা কি পড়ে থাকবে? 1 পড়ে থাকছে। তাহলে মোট কত বাড়বে? 10 + 10 + 1 অর্থাৎ 21%। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উভয়ই যদি 10% করে বাড়ে তাহলে কত বাড়বে? ক্ষেত্রফল মোট কত বাড়বে? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%।
আচ্ছা, এটা আমরা আর একভাবেও চিন্তা করতে পারি। দেখো 10% করে বাড়ছে, ধরে নিই আমাদের দৈর্ঘ্য মান হচ্ছে 10 ইউনিট এবং প্রস্থের মান হচ্ছে 10 ইউনিট। এটা যদি 10% বাড়ে অর্থাৎ 110%, তার মানে 110/100, তাহলে 10 কাটা চলে, তাহলে এটা হচ্ছে 11। একই রকমভাবে এটাও যদি বাড়ে 10%, তাহলে এটাও কত হয়ে যাবে, এটাও হয়ে যাবে 11। তাহলে দেখো আগের ক্ষেত্রফল কত ছিল, 10 গুণ 10, তাহলে কত হচ্ছে 100। এখনকার ক্ষেত্রফল কত হবে, 11 গুণ 11, তাহলে এটা কত হয়ে যাবে 121। তাহলে দেখো বৃদ্ধিটা কত হচ্ছে +21, তাহলে বৃদ্ধি হচ্ছে +21%। ঠিক আছে, এভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করা যেতে পারে। দেখো চলে আসছি আমরা পরবর্তী অঙ্কে। এক্ষেত্রে কি বলেছে, দৈর্ঘ্য বলেছে 20% বৃদ্ধি এবং প্রস্থ কি বলেছে, প্রস্থ বলেছে 10% হ্রাস। তাহলে দৈর্ঘ্য কতটা বাড়ছে, +20%। প্রস্থ কি বলছে, প্রস্থ বলছে -10%, তাই তো। তাহলে +20 -10, প্লাস মাইনাসে কত হয়ে যাবে, -20 × 10/100। ঠিক আছে, তাহলে কেটে দিলাম 5 দিয়ে কাটলাম 2, তাহলে এখানে কত হচ্ছে +20 -10 -2, অর্থাৎ 20 - 12 +8%। তাহলে এখানে বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি কত হচ্ছে +8%। প্লাস চিহ্ন মানে বাড়া, আর যদি কখনো নেগেটিভ সাইন আসে অর্থাৎ সেটার মানে ক্ষেত্রফলটা হ্রাস পাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক 15 নম্বর অঙ্কে দেখো। আচ্ছা, এক্ষেত্রে কি বলছে, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই 10% হ্রাস পেলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন। তার মানে দৈর্ঘ্য -10, প্রস্থ -10, তাহলে কি দাঁড়াচ্ছে -10 -10 মাইনাসে মাইনাসে প্লাস 10 × 10/100। তাহলে এটা কেটে গেল, পড়ে থাকলো কত এখানে 1। তাহলে -10 -10 অর্থাৎ -20 + 1 অর্থাৎ -19%, তাই তো। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে। কতটা হ্রাস পাচ্ছে, 19% হ্রাস পাচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 16 নম্বর অঙ্কটা দেখো। 16 নম্বর অঙ্কে কি বলছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল এবং প্রস্থ 10% হ্রাস পেল, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে। এই টাইপের অঙ্ক পরীক্ষার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং খুব দেয়। দেখো এই অঙ্ক এগোনোর পদ্ধতি, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস। তাহলে এক্ষেত্রে যদি এরকম হয় যত পার্সেন্ট বৃদ্ধি এবং তত পার্সেন্ট হ্রাস, তাহলে এক্ষেত্রে সবসময় হ্রাস পাবে, ক্ষেত্রফল কি হবে, হ্রাস পাবে। কতটা হ্রাস পাবে, 10^100%, অর্থাৎ 100/100 1%। এটা 1% কি হবে, হ্রাস পাবে, অর্থাৎ -1% হবে সবসময়। ঠিক আছে, 1% হ্রাস। ঠিক আছে, চলে আসলাম আমরা পরবর্তী অঙ্কে। দেখো এক্ষেত্রে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। দেখো এটাকেও দুভাবে ভাবতে পারি আমরা। প্রথমে কি বলেছে, দৈর্ঘ্য অর্ধেক করলে আমরা ধরে নিলাম হিসেবে সুবিধার জন্য দৈর্ঘ্য কত আছে 10, এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে পরবর্তীতে দৈর্ঘ্য কত হচ্ছে 5, 10-এর অর্ধেক 5। তারপর কি বলেছে, প্রস্থ, প্রস্থ কি বলেছে, প্রস্থ এখানে প্রস্থ 3 গুণ করলে, প্রস্থও ধরে নিলাম 10, তাহলে এটা যদি 3 গুণ করি তাহলে কত হচ্ছে 30, তাই তো। তাহলে দেখো প্রথম অবস্থায় তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 10 গুণ 10 অর্থাৎ 100, তাই তো। এইটা এই দুটো পরবর্তীকালে দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে, প্রস্থ কত, দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 5 এবং প্রস্থ দাঁড়াচ্ছে 30।
তাহলে পরবর্তীকালে কত দাঁড়াচ্ছে 5 গুণ 30 অর্থাৎ 150 বর্গ ইউনিট, তাই তো? তাহলে প্রথমে কত ছিল 100, পরবর্তীতে কত হলো 150। তাহলে কি হলো বৃদ্ধি, কত পার্সেন্ট বৃদ্ধি হলো 50% বৃদ্ধি। ঠিক আছে, এভাবেও ভাবতে পারি। আবার আরেক রকম ভাবেও ভাবতে পারি, যেটা আমরা প্রথমে শিখেছি, কি দাঁড়াচ্ছে দৈর্ঘ্য অর্ধেক, ধরে নিলাম দৈর্ঘ্য 100, তাই তো? তাহলে এর অর্ধেক করলো অর্থাৎ কত হলো 50। আবার প্রস্থ ধরে নিলাম, প্রস্থ কত বলা আছে, প্রস্থ 3 গুণ করতে হবে। তাহলে প্রস্থ যদি 100 থাকে 3 গুণ করলাম, তাহলে কত হচ্ছে 300। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যটা কত হচ্ছে -50% কমছে, তাই তো? প্রস্থটা কত বেরোচ্ছে, প্রস্থটা 200% বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ +200। তাহলে আমরা কি বলতে পারি -50 + 200 প্লাস মাইনাসে মাইনাস 200 গুণ 50/100। তাহলে এটা কেটে দিলাম 2, তাহলে 50 দুগুণ কত হচ্ছে 100। তাহলে -50 + 200 -100। তাহলে কি দাঁড়াচ্ছে -50 -100 অর্থাৎ -150 + 200 অর্থাৎ +50। তাহলে দেখো এইভাবে ভাবতে পারি, অর্থাৎ 50% বৃদ্ধি পাচ্ছে। চলে আসলাম আমরা পরবর্তী অঙ্কে, 18 নম্বর অঙ্কে। দেখো এই অঙ্কটাও ঠিক 17 নম্বরের মতোই, কিন্তু এক্ষেত্রে কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, অর্থাৎ দৈর্ঘ্য আমি দ্বিগুণ করলাম এবং প্রস্থ কি বলেছে অর্ধেক করলাম, তাহলে ক্ষেত্রফলে কি রকম পরিবর্তন হবে। একই রকম অঙ্ক, এর আগের অঙ্কটা আমি দুভাবে দেখিয়েছি, এটাও তোমরা দেখে নিতে পারো একই রকম ভাবে করে করে কমেন্টে তোমরা উত্তর জানাও। তাহলে নেক্সট কি বলেছে 19 নম্বর অঙ্ক। দেখো 19 নম্বর অঙ্কে কি বলেছে, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি, একটা জিনিস তোমরা মাথায় ঢুকিয়ে নাও, যে কোনো একটা অপরিবর্তিত রেখে আরেকটা আমি যতটা বাড়াবো ক্ষেত্রফলের পরিবর্তনও ঠিক ততটাই বাড়বে, বা একটা অপরিবর্তনীয় রেখে আরেকটা যদি আমি যতটা কমাবো ক্ষেত্রফলও ঠিক সেই হারেই কমবে। তাহলে এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে বলেছে দৈর্ঘ্য স্থির রেখে, অর্থাৎ দৈর্ঘ্য যা আছে একই রকম থাকবে, প্রস্থ কত বাড়াতে বলেছে, প্রস্থ বাড়াতে বলেছে দেখো এখানে 10%। তাহলে এক্ষেত্রে আমার মাথায় ঢুকিয়ে নাও তোমরা, ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে 10%। ঠিক আছে, আচ্ছা কিভাবে হচ্ছে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটা কিভাবে হচ্ছে আমি একটু লজিক দিয়ে বোঝাই তোমাদের। দেখো দৈর্ঘ্য কি আছে, দৈর্ঘ্য আমরা হিসেবের সুবিধার জন্য ধরে নিলাম 10 ইউনিট। ঠিক আছে, দৈর্ঘ্য স্থির রেখে অর্থাৎ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তারপর কি বলছে প্রস্থ কি বলছে, প্রস্থটা বলছে 10% বৃদ্ধি করলাম। তাহলে প্রস্থ ইনিশিয়ালি ধরলাম একই রকম ভাবে 10, তাহলে 10-এর যদি 10% বৃদ্ধি করি পরবর্তীতে, অর্থাৎ 10-এর 110%, তাহলে এটা কত হয়ে যায় 11 হয়ে যায়। তাহলে দেখো ইনিশিয়ালি দৈর্ঘ্য কত থাকছে 10, প্রস্থ কত থাকছে 10, তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে প্রথম, তাহলে ফার্স্ট কেস ক্ষেত্রফল কত হচ্ছে 100, 10 গুণ 10 100। পরবর্তীতে কত হচ্ছে, পরবর্তীতে দৈর্ঘ্য তো অপরিবর্তনীয় আছে অর্থাৎ দৈর্ঘ্য হবে সেকেন্ড কেস, ক্ষেত্রফল দৈর্ঘ্য কত হবে 10ই থাকবে, কিন্তু এক্ষেত্রে কি বলেছে প্রস্থ বাড়বে 10%, তাহলে প্রস্থের ভ্যালু কত 11 অর্থাৎ 110। দেখো পরিবর্তনটা কত হচ্ছে 100 ছিল, পরবর্তীতে কত হলো 110, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত কত হলো 10%। পরিষ্কার। নেক্সট 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক দেখো আগের মতো, এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে লেখা আছে, এটা বৃদ্ধি না, এটা হবে হ্রাস হবে। ঠিক আছে, এটা হ্রাস হবে, কারণ একটা স্থির রেখে আরেকটা কমাচ্ছি মানে ওভারঅল ক্ষেত্রফলও কমবে এখানে। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে
এক্ষেত্রে তাহলে আমি কি বলেছিলাম, যে কোনো একটা অপরিবর্তনীয় রেখে আরেকটা যত হারে হ্রাস করানো হবে ক্ষেত্রফলও ঠিক ততটাই হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রেও ক্ষেত্রফল হবে -20% হ্রাস হবে। ঠিক আছে, নেক্সট আমরা 21 নম্বরে আসছি। 21 নম্বরে কি বলেছে, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে, তাই তো? তাহলে এখানে মনে করি একই রকম ভাবে হিসেবের সুবিধার জন্য ধরলাম দৈর্ঘ্য 10 ইউনিট, প্রস্থ 10 ইউনিট, তাই তো? এবার কি বলছে, দৈর্ঘ্য 10% বাড়াচ্ছি, তাহলে 10% যদি বাড়াই তাহলে এটা কত হয়ে যাবে, এর 110%, অর্থাৎ এটা হয়ে যাবে 11 ইউনিট। তাহলে এবং প্রস্থের ব্যাপারে কিছু বলেনি, তাহলে প্রস্থ 10ই থাকবে। তাহলে প্রথম ক্ষেত্রে কত হচ্ছে, আমাদের ক্ষেত্রফল কত হচ্ছে, ফার্স্ট ক্ষেত্রফল কত হচ্ছে 10 গুণ 10 অর্থাৎ 100। সেকেন্ড কেস ক্ষেত্রফল কত হচ্ছে, এক্ষেত্রে দৈর্ঘ্য 10% বেড়েছে অর্থাৎ 111 গুণ 10 অর্থাৎ 110। এবার কি বলছে, এবার বলছে ক্ষেত্রফল তো আমাকে অপরিবর্তিত রাখতে হবে অর্থাৎ 100ই করতে হবে। তাহলে এখনকার ক্ষেত্রফল কত হয়েছে 110, কিন্তু আমার করতে হবে কত 100। তাহলে কত কমাতে হবে, 10 ইউনিট কমাতে হবে। কার উপর কমাতে হবে, এখনকার ক্ষেত্রফল কত 110, তাহলে 110-এ আমাকে কমাতে হবে 10 ইন্টু 100, তাই তো? কারণ বলছে শতকরা কত হ্রাস করতে হবে, ওই জন্য আমি 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কি দাঁড়াবে, 0 0 কাটলাম অর্থাৎ 100/11, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 9.1/11%। তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস করতে হবে, 9.1/11% আমার হ্রাস করতে হবে। চলে আসছি আমরা 22 নম্বর অঙ্কে। দেখো 22 নম্বর অঙ্কেও কি বলেছে তোমাদের, আয়তক্ষেত্রের প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে দৈর্ঘ্য কত বৃদ্ধি করতে হবে। এটাও ঠিক একই রকম। দেখো প্রথমে যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিই 10 10, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 100। তারপর কি বলছে, প্রস্থ 10% হ্রাস অর্থাৎ প্রস্থ হয়ে যাবে 10 থেকে 9, তাহলে 9 10 কত হবে 90। তার মানে আমাকে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে কি করতে হবে, 10 ইউনিট বাড়াতে হবে, তাহলে 90 10 ইউনিট। তাহলে এটা করে নেবে তোমরা, করে কমেন্ট সেকশনে তোমরা এটার উত্তর জানাও।